বন্ধুরা, দক্ষিণবঙ্গের তাপমাত্রা হচ্ছে ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিন আরও এই তাপপ্রবাহ থাকবে। তাতে বাড়ি থেকে অতি ভারী গরম বইবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাদের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 থেকে 41-এর কাছাকাছি চলে যাবে। তাতে আজকে থেকে একটানা 3 দিন ভরা এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তারপর নিম্নচাপ প্রবেশ করলেই তাপমাত্রা কিছুটা কমবে, গরম থেকে রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। তো আজকের আপডেটে কী রয়েছে, এই তাপপ্রবাহ থেকে কবে থেকে রেহাই পাবে, এবং বঙ্গোপসাগরে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড় রিমাল, তো এই ঘূর্ণিঝড় রিমালের কি আপডেট রয়েছে, আজকের আপডেটে কী দেখাচ্ছে দেখুন। আজকে প্রথমে নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা যদি লক্ষ্য করি, আজ 16ই মে, বৃহস্পতিবার 2024, আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি একদম পরিষ্কার রয়েছে, নিম্নচাপ বা মেঘলাভাব নেই। শুধু উত্তরবঙ্গের জেলায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব। এছাড়া বাকি জেলাগুলি রয়েছে একদম পরিষ্কার। আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি, তাহলে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘলাভাব নিম্নচাপ উত্তরবঙ্গের জেলায়, দক্ষিণবঙ্গের জেলা একদম পরিষ্কার। সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যেও একদম পরিষ্কার থাকবে। তো আজকের দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকালকেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাও একদম পরিষ্কার থাকবে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া আগামীকাল দুপুরের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলায় কিছু মেঘলাভাব এবং নিম্নচাপ থাকার আশঙ্কা, বিশেষ করে বাংলাদেশের ঢাকার সাইড নিয়ে হালকা পাতলা মেঘলাভাব থাকবে। এছাড়া আমাদের ত্রিপুরা, চট্টগ্রামে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি দেখি, তাহলে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটি, এইসব জেলার মধ্যেও মেঘলাভাব থাকবে এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের উত্তরে সিলেটের দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। তারপরেও আগামীকাল কিন্তু দুপুরে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা নেই, তবে গুয়াহাটির মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে। তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি আপডেট। 18 তারিখ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরে রংপুর, তারপর চট্টগ্রাম, আমাদের ত্রিপুরায়। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তাদের যদিও বৃষ্টি হয়, তাহলে আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে। আর দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরবঙ্গের জেলার যে নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে চলে আসবে। তাতে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 18 তারিখ দুপুরের মধ্যেই। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 18 তারিখ থেকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা, তাতে তেমন বেশি একটা বৃষ্টি হবে না। 19 তারিখের মধ্যে গেলেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি এবং হালকা পাতলা মেঘলাভাব। তো এই যে 18 তারিখ এবং 19 তারিখের মধ্যে হালকা পাতলা মেঘলাভাব এবং নিম্নচাপ থাকবে দক্ষিণবঙ্গে, তার কারণে হয়তো আগামী 18 তারিখ এবং 19 তারিখ থেকে তাপমাত্রাটা কিছুটা কমতে পারে। তাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 20 তারিখ 22 তারিখের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি কমে আসবে এবং মেঘলাভাব থাকবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেট কী রয়েছে আমরা দেখে নিচ্ছি। আগামী 21 তারিখ পর্যন্ত বৃষ্টি হালকা পাতলার কিন্তু সম্ভাবনা আছে। 19 তারিখ থেকে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। তো বন্ধুরা, আগামী 18 তারিখ থেকে এখনও পর্যন্ত আপডেটে লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 18 তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়। এখন চলে যাচ্ছি বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা ছিল আগামী দিনে, এই ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি। আমরা তো গতকালকের আপডেটে দেখিয়েছিলাম যে মায়ানমারের উপরে ঘূর্ণাবর্ত চলে যাবে, আর মায়ানমারের উপকূলে চলে গেলে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে, কারণ হাওয়ার যে গতিবেগটা, হাওয়ার গতিবেগটা কিন্তু অনেকটাই কমে যাবে, যার কারণে ঘূর্ণিঝড়ও কমার সম্ভাবনা থাকে। তো আজকের আপডেটে কী রয়েছে দেখে নিচ্ছি, আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কি না। দেখুন, আগামী 22 তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপগুলি আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমার এবং থাইল্যান্ডের দিকে থাকবে। তা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা থাকবে মায়ানমারের দক্ষিণের সাইড নিয়ে, এরই মধ্যে মোটামুটি অনেকটাই নিম্নচাপ থাকবে। তারপর 25 তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তটা চলে যাবে সম্পূর্ণটাই মায়ানমারের উপর, এবং মোটামুটি নিম্নচাপগুলি মায়ানমার হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত। তাতে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, তবে এই ঘূর্ণাবর্তের পাকের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে যাচ্ছে আগামী 25 তারিখ থেকে। তো এই ঘূর্ণাবর্তটা যদি মায়ানমারের উপরে না যেত, যদি বঙ্গোপসাগরে থাকতো, তাহলে কিন্তু এই ঘূর্ণাবর্তের গতিটা বাড়তো এবং ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেত। তো বন্ধুরা, এখনও আপডেটে লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় তৈরি হবে না, ঘূর্ণাবর্তটা মায়ানমারের উপরে চলে যাবে। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা।
আজকে দুপুরের মধ্যে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে আজকে দুপুরে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 37 থেকে 38, বাইরে থেকে অতি ভারী গরম থাকবে আজকে, এবং আগামীকাল থেকে কিন্তু আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় 34, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও থাকবে 34 ডিগ্রি। আগামীকাল দুপুরের মধ্যে দেখুন আমরা লক্ষ্য করতে পারছি 39 থেকে 40 ত্রিপুরা বাংলাদেশে আরও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, বাইরে থেকে অতি ভারী গরমের সম্ভাবনা আছে আগামীকালও। তারপর আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় 34, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 33 থেকে 34। আগামী দিনগুলির তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি 18 তারিখের মধ্যে তাপমাত্রা থাকবে 39 থেকে 40, তারপর 19 তারিখ এবং 20 তারিখের তাপমাত্রাটা অনেক কমবে, 34 থেকে 35-এর কাছাকাছি থাকবে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে তার কারণেই কিন্তু 19 তারিখ থেকে তাপমাত্রাটা অনেক কমার সম্ভাবনা আছে। এছাড়া আজকে থেকে আগামী 2 দিন ভরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গরম বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে।